পাশে চলুন, কথা আছে। চলুন না, বারান্দায় জরুরি কথা আছে। আপনি এক্সকিউজ মি, সরি, একটু। কি হলো? এতে কাহিনী তো কিছু বুঝলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মেয়ে কুচবিহার কোথেকে তোর? আমি তোর মা না? আমি তো সব জানি, সব বুঝি, তাই আমি খুঁজে বের করছি। তুমি জানো ও নিজে ডাক্তার, আর দেখেছো কত সুন্দরী। ওর সাথে আমার মনে হয় না মা। সরি, কিছু মনে করবেন না। আমাদের বাসায় একটু ইমার্জেন্সি দরকার পড়ে গেছে। বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, একটু যাওয়া লাগবে। কোনো সমস্যা? না না, কোনো প্রবলেম না, মানে জাস্ট ইমার্জেন্সি তো, এখনই না গেলে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি? জি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমার সাথে ঠাট্টা করছেন? ঠাট্টা করছি না, সত্যি বলছি। কি দরকার এসব মিথ্যা আশ্বাস দেবেন? মিথ্যে কথার এই শহরের সবকিছু মেকি ফাঁপা, তাতে নিজের কোনো কিছুর দাম নেই, সবই লোক দেখা। জানেন ফারাহ, আমি বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু চাই। আমার মা আর একটু ভালো করে বেঁচে থাকতে চাই, এর চেয়ে বেশি কিছু কখনোই চাই না। অযথা মিথ্যে আশ্বাস দেবেন না প্লিজ। আমার কথাটা শুনুন, আমি আপনাদের সব কথা সেদিন আড়াল থেকে শুনেছি। মা, এই মেয়েকে যদি আমি বিয়ে করি, সারা জীবন আমার মানুষ কথা শোনাবে। ওর আত্মীয় স্বজন, ওর ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব পর্যন্ত পড়া দেবে। এই কাজটা আমি পারবো না, আমি এখানে বিয়ে করবো। প্লিজ চলুন। কেন? আমি আসলে আপনার মতো একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই। বিয়েটা না একটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি এমন কোনো সিদ্ধান্ত বা প্রভাবিত হয়ে এমন কোনো মানুষকে বিয়ে করতে চাই না যেটার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যায়। আপনি যা বলছেন ভেবে বলছেন? সত্যি বলছেন? আমি একদম ভেবে বলছি, সত্যি আমি এরকম কিছু চাই না। আমার কিসের অভাব? টাকা পয়সা, সম্মান, সুন্দর একটা পেশা, সব কিছু আমার আছে। আমার শুধু আপনার মতো একটা ভালো মানুষ চাই, যে আমাকে অনেক সম্মান করবে, অনেক ভালোবাসবে। আপনার পরিবার আমাকে মেনে নেবে, আপনার আত্মীয় স্বজন। মা, খাদা, আমি নিজেকে বিয়ে করবো। কি বলিস তুই? তোর কি মাথা ঠিক আছে? এই বাসায় এসে তোকে অপমান করে গেল, তার